হায় রে মোবাইল, ফ্রি ফায়ার যুবকদের জীবন করলি সারখার। হায় রে মোবাইল, কার্টুন বাচ্চাদের জীবন করলি আগুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন কি কার্টুন কতবারই খতরনাক, বাচ্চাদের জীবন কি করে বরবাদ করে? শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে কার্টুন বাচ্চাদের জীবনকে কি করে বরবাদ করে দেয়। তাহলে শুনুন ভিডিওটি, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত শুনেন, কাজে লাগবে। কার্টুন দেখার ফলে বাচ্চাদের শরীর দুর্বল হতে থাকে, চোখের পাওয়ার, দৃষ্টিশক্তি কমতে শুরু করে, তার মস্তিষ্কের টিস্যুগুলো শুকাতে শুরু করে, তার স্মরণ শক্তি কমে যায়, রাত্রে আজীব ধরনের স্বপ্ন, ভয়ের স্বপ্ন, কার্টুনের স্বপ্ন পেতে পেতে সেই বাচ্চাটা ভীত হয়ে যায়, আস্তে আস্তে জিন আক্রমণ করে ফেলে। এছাড়াও আরো একটি খাতারনাক ক্ষতির দিক রয়েছে, তা হচ্ছে বাচ্চাটা ধীরে ধীরে তার মেমোরির স্মরণশক্তি কমে থাকবে, পড়াশোনা মনে থাকবে না, তার মাথা গরম থাকবে, সে দিনে দিনে শুকাতে থাকবে, সে খাওয়া দাওয়া কম করতে থাকবে, আর তার শরীরে জাদু স্পর্শ করতে থাকবে। আস্তে আস্তে বাচ্চাটার জীবন বরবাদ হওয়া শুরু করবে, বাপ মায়ের অবাধ্যতা শুরু করবে। এখনো সময় আছে, সাবধান। এই কার্টুনের ফলে অনেক বাচ্চা কার্টুন দেখার ফলে স্বপ্নে বিছানায় পেশাব করে দিচ্ছে, তার ডায়াবেটিস সমস্যা হচ্ছে, ছোট বাচ্চার ঘন ঘন বিছানায় পেশাব করছে, তার কিডনি দুর্বল হওয়া শুরু করছে। অন্যদিকে জিনে আক্রমণের ফলেও সে ঘন ঘন বিছানায় পেশাব করে, জাদুতে আক্রান্ত হলেও সে ঘন ঘন বিছানায় পেশাব করে দেয়। এটা কার্টুন দেখার ফলে, ফ্রি ফায়ার খেলার ফলে এরকম সমস্যা হচ্ছে। আমার চেম্বারে অসংখ্য বাচ্চা আসে, যাদের বয়স 2 বছর থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত, কারো বয়স 5 বছর, 3 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এতবারই বড় বড় বাচ্চা, সব জ্ঞান বুঝ সব আছে, আর সে বিছানায় পেশাব করে দিচ্ছে, বাপ মায়ের অবাধ্যতা শুরু করছে, সে পড়াশোনা অমনোযোগিতা বেড়ে যাচ্ছে, পড়াশোনা করছে না। আশ্চর্য হয়ে যাচ্ছি, এত মোবাইল তাদের কাছ থেকে, তাদের গার্জেনের কাছ থেকে শুনলাম সে মোবাইলে আসক্ত হয়েছে, গভীর রাত পর্যন্ত তারা শুয়ে শুয়ে মোবাইল দেখে। মোবাইল দেখার ফলে, অতিরিক্ত মোবাইল দেখার ফলে হার্টের সমস্যা হতে পারে। এই জন্য এখনো সময় আছে, বাচ্চাদেরকে খেলনা জিনিস কিনে দিন, বল কিনে দিন, চালানোর গাড়ি কিনে দিন, ব্যাডমিন্টন কিনে দিন, ইত্যাদি যা আউটডোর গেম যেগুলো রয়েছে সেগুলো কিনে দিন। ক্রিকেট খেলুক, ব্যাডমিন্টন খেলুক, ফুটবল খেলুক, ছোট ছোট বলগুলো কিনে দিন, বাচ্চারা উঠানে খোলানে খেলবে। বাচ্চাদেরকে বাচ্চার সামনে মোবাইল দেখার কারণে বাচ্চারাও মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। এমন বাচ্চা পাওয়া গেছে যে মোবাইল ছাড়া ভাতে খায় না, খানাই খায় না। চিন্তা করা যায়, এ বরবাদ তো আমরাই করছি বাচ্চাদের জীবন। অথচ বাচ্চাদের জীবন তো পবিত্র হওয়ার কথা ছিল, ধার্মিক ইমানদার হওয়ার কথা ছিল, পড়াশোনায় ভালো ছাত্র হওয়ার কথা ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা এমন আমল করেছেন, দোয়া করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, মায়ের পেটেই বাচ্চা 18 পারার হাফেজ হয়েছেন, ওলিদের বাদশা পর্যন্ত হয়েছেন। মা যা আমল করবে, যা কাজ করবে, যে দোয়া করবে, সবগুলাই আল্লাহ পাক তার দরবারে কবুল করে নেবেন। মায়ের দোয়া বাচ্চাদের জন্য, বাচ্চাদের পক্ষ থেকে মায়ের দোয়া, বাচ্চাদের জন্য মায়ের দোয়া সরাসরি আল্লাহ পাক কবুল করেন। সেই মা আমরা আমাদের বাচ্চাদের জন্য দোয়াও করি না, তাহাজ্জুদও করি না, কোরআন তেলাওয়াতও করি না, নামাজও পড়ি না, পর্দাও করি না,
তো বেহাপনা বাচ্চা হয়ে যাচ্ছে আমাদের। এই অপরাধ আমরা নিজেরাই, আমরা গার্জিয়ান, আমরা বাবা মা, আমরাই অপরাধী। এই জন্যে বাচ্চাদের জীবন সুন্দর করাতে হলে তাদেরকে মোবাইল থেকে সেভ করাতে হবে। ওই মাস মোবাইল থেকে আমাদেরকে বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। হায় রে, মোবাইল কার্টুন বাচ্চাদের জীবন করলো আগুন। হায় রে, মোবাইল ফ্রি ফায়ার যুবকদের জীবন করলি সারখার। সময় আছে, আমরা মোবাইল থেকে বাঁচতে পারি হিকমতে কৌশলে। চট করে মোবাইল নিলে আবার ওদের রুখা যাবে না। তাহলে কি করতে হবে? তাদেরকে বুঝানো হবে, তাদেরকে খেলনা জিনিস কিনে দিতে হবে, তাদের বাইরে খেলতে দিতে হবে। তাহলে আস্তে আস্তে যখন বুঝতে পারবে, আস্তে আস্তে বাচ্চাদের সামনে মোবাইল দেখবেন না, বাচ্চাদের সামনে মোবাইল দেখবেন না, ভিডিও দেখবেন না, কার্টুন দেখবেন না। তাহলে বাচ্চারা বুঝতে পারতো না, তাহলে আমরা বাচ্চাদেরকে সেভ করাতে পারতাম। এইরকম ভিডিও ইউটিউব জগতে কমই দেখা যাচ্ছে। এই জন্যে এই ভিডিওটি আপনাদের কাছে যদি দামি মনে হয়, মূল্যবান মনে হয়, তাহলে আল্লাহর কারণে লাইক একটু করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও বানার প্রবণতা, আগ্রহ বেড়ে যাবে। এই জন্যে আমাদের এখনো সময় রয়েছে। এই সন্তানরা একদিন বাবা মা হবে, এই বাচ্চারা একদিন দেশকে, সমাজকে, সারা বিশ্বকে পরিচালনা করবে। দেশ পরিচালনার হাতিয়ার, দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতেই থাকবে। এই জন্যে আর জীবনকে বরবাদ না করে দিই। আমাদের জীবন যা হয়েছে হয়েছে, কিন্তু বাচ্চাদের জীবনকে এই শেষ জামানায় বাচ্চাদের জীবনকে বরবাদ করতে না বসি। মোবাইল থেকে কিছু শিক্ষা আছে, মোবাইল থেকে শিক্ষা অর্জন করা যায়, মোবাইল থেকে ইংলিশ শেখা যায়, মোবাইল থেকে হিন্দি শেখা যায়, মোবাইল থেকে মাতৃভাষা বাংলা শেখা যায়। সব ভাষায় সব পড়াশোনা মোবাইল থেকেও শিখা যায়। মোবাইল থেকে আপনি জড়িবুটি ডাক্তার হতে পারবেন, মোবাইল থেকে আপনি আদর্শ ছাত্র হতে পারবেন, মোবাইল থেকে আপনি অঙ্ক কষতে পারবেন, মোবাইল থেকে আপনি ভাষা চর্চা করতে পারবেন, মোবাইল থেকে আপনি কোরআন হাদিসের জিনিসগুলো হাসিল করতে পারবেন, যা হীরার থেকেও বেশি দামি। মোবাইল থেকে আয়াতুল কুরসি, মোবাইল থেকে সূরা মুমিন, মোবাইল থেকে চারকুল, মোবাইল থেকে নামাজ বন্দেগী, সবকিছু মাসনুন দোয়া সব মোবাইল থেকে পাবো। এই জন্যে মোবাইল থেকে আপনি ভালো ভালো জিনিস দেখুন, শিখুন। তাহলে বাচ্চারাও ওই ভালো জিনিস দেখাবার চেষ্টা করবে, মোবাইল থেকে ভালো জিনিস দেখবে। আর সেই দায়িত্ব যদি আমরা ছেড়ে দেই, তো মনে করো বাচ্চাদের জীবনকে আমরা শেষ করলাম। সূরা বলছেন যে বাচ্চাদের তো ছেড়ে দেওয়া, পড়াশোনার বিষয়ে, ইমানের বিষয়ে, নামাজের বিষয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া মানে বাচ্চাকে নিজ হাতে কষ্ট দেওয়া, নিজ হাতে কতল করা, নিজ হাতেই হত্যা করার মতো। এই জন্য বাচ্চাদের জীবনকে সুন্দর বানার সময় এখনো আছে। এইরকম ভিডিও কমেন্টস করে জানাবেন, আরো দিতে পারি। এই জন্য আপনারা এই পর্যন্ত আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।